নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে আমি বেশ কয়েকদিন হলো আপনাদের সামনে আসতে পারিনি, কারণ হচ্ছে আপনারা তো সবই জানেন যে আমার মেসো শ্বশুর মারা গেছে। সেখানে কিছুদিন আমার যাওয়া আসা ছিল, তার জন্য আমার ভিডিও করা হয়নি। আর তারপরেও আজ 4 দিন হয়ে গেছে আমার এক দাদু মারা গেছে। সেটা অবশ্য দুলালের ভিডিওতে আপনারা জানতে পেরে গেছেন। সেই কারণে আমাদের বাড়িতে মাছ মাংস কিছুই রান্না হচ্ছে না, এখন শুধু সিদ্ধ ভাত, কখনো নিরামিষ এই আমরা খাচ্ছি। তার জন্য আমি ভিডিওতে আসিনি। নিজেদের আপন লোক কেউ যদি চলে যায় সত্যি খুব খারাপ লাগে, মন মেজাজটা খারাপ ছিল। যাই হোক, আজ থেকে আপনাদের সামনে আবার চলে এলাম ভিডিও নিয়ে। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। দেখুন, সকালবেলায় প্রত্যেক দিন এইভাবে ওকে খাওয়ানো হয়, তাছাড়া ও খাবেই না। ও যদি দেখে বিস্কুট রেডি করছে, ও পালিয়ে যায় ঘর থেকে, মানে এই ঘর থেকে ও ঘরে চলে যায়। এই এক বাটি বিস্কুট এখন খেলো। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে ওর, আর নেই, শেষ। প্রত্যেক দিন সকালে এইভাবে খাওয়াতে হবে একে, আর নইলে খাবে না। খাওয়া হয়ে গেছে, এখন টুকটুক করে ওই ঘরে চলে যাবে। এই যে আমাদের খাবার এখন উচ্ছে সেদ্ধ, কচু সেদ্ধ, আর হচ্ছে আলু সেদ্ধ নাকি। তা আমরা কদিন ধরে এটাই খাচ্ছি, যেহেতু আমাদের বংশেরই এক দাদু মারা গেছে সেই কারণে। আর ওইদিকে তো মেসো শ্বশুর মারা গেছে, ওটা তো আমাদের বংশের মধ্যে পড়ছে না, তার জন্যে আমরা খেতে পারতাম মাছ মাংস সবই, কিন্তু এটা তো আমাদের নিজেদের বংশের লোক, তাই এখন আমাদের এই খাবারই খেতে হচ্ছে। তো এই খাবারটা কদিন, আর আজকেই লাস্ট। তাহলে কটা সিদ্ধ ভাত খেয়ে আমরা বেরিয়ে যাবো এখন শ্বশুরবাড়ির উপলক্ষে, কারণ শ্বশুরের কালকে কাজ, যে মেসো শ্বশুর মারা গেছিলেন তাঁরই কাজ কালকে। তা আজকে সন্ধ্যাকে রেখে আসি, বিকালবেলা এবার চলে আসবো আমি। ও যাওয়ার জন্য এই করছে না, কালকে যাবা তুমি? শোনা, তাহলে যাই। ভাইরা কি করছে? আর আমাকে দেখে রাখি কিন্তু আস্তে আস্তে বাড়ি থেকে আমার দিকে আসছে। কি ব্যাপার? জামাইবাবু তো চলে আসলো, ওর জন্য জামাইবাবুর উঠোনের থেকে আগায় নিতে আসলাম ঘরের ভিতরে, আপ্যায়ন করে নিতে এসেছি নাকি? আসুন। তাহলে শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। আর এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা হচ্ছে যে আমার মেসো শ্বশুর গত হয়ে গেছে, তানার কালকে যে ভোজ, এইখানে প্যান্ডেলটা করা হয়েছে কারণ বর্ষার দিন। তাছাড়াও বর্ষা গ্রীষ্ম সবসময় প্যান্ডেল করেই থাকে সবাই, তা সেই প্যান্ডেল এখানে করা হচ্ছে। কালকে সেই খরচের কাজটা শেষ হবে। বড় শালার বাড়ি ওই পিছনে, ওখান থেকে ঘুরে এলাম, এবার যাই এই বাড়িতে। এখন আমি খাওয়া দাওয়া করবো, দেখি আমার শালাবো কী কী রান্না করেছে। যাই একবার, কি রান্না করলি? ডাল, সোয়াবিন আর ডিম ভাজা। ডাল, সোয়াবিন, ডিম ভাজা। এই যে সোয়াবিনের তরকারি হচ্ছে, আমার হয়ে গেছে, নামাবো। তোমরা বসো, আমি খেতে দিয়ে দেবো। তাড়াতাড়ি করো, আমারও খিদে লেগে গেছে কিন্তু। হয়ে গেছে, বসো, জামাইবাবু এখনই দিয়ে দেবো। খাওয়া দাওয়া সেরে নিলাম, সেরে নিয়ে ভাবছি বাড়ি যাব। তা এতক্ষণ বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা কমে গেছে, তার জন্য বাইরে আসতে পারলাম। তা যাওয়ার আগে আবার শালা বললো যে যাও একটু দাঁড়াও, ও কিছু লেবু ছিঁড়বে, তা লেবু ছিঁড়ার জন্য ও গেছে লেবু ছিঁড়তে। তা চলুন দেখি লেবু গাছে কেমন লেবু হয়েছে, আপনাদের সামনে একটু তুলে ধরি। শ্বশুরবাড়িতে এলাম, শ্বশুরবাড়ির গাছপালা এখানে সব তো আছে, ঘরের পিছনে লেবু গাছ আছে। আর যাচ্ছি না একটাই কারণে, আমার শালি ভাইরা ওরা সব আসছে, তা ওদের সঙ্গে দেখা করেই বাড়ি যাব, সেই জন্য একটু ওয়েট করছি। আর এখানে হনুমানে আম ফেলে ফেলে কী করেছে দেখুন, আমগুলো খেয়ে ফেলেছে হনুমানে। আর এই দেখুন লেবু হয়েছে, বাবু এত লেবু! এইটুকুন গাছে লেবু যা ধরেছে কি বলবো। লেবু গাছটা দেখুন, লেবু গাছের তলায় শুধু লেবু ঝুলছে। গাছটা কিন্তু বেশি বড় নয়, ছোট গাছের মধ্যে এত লেবু দেখুন। এই সাইড থেকে শুরু করে সব জায়গাতে লেবু হয়ে গেছে, পেকে গেছে লেবুগুলো। কালকে ওই খরচে লেবুগুলো লাগবে নাকি, সেই জন্য ছিঁড়ে দিচ্ছি সব। ঘরের পিছনে গুলো ওইগুলো থাকুক। আচ্ছা, এই গাছের লেবুগুলো বেশি পেকে গেছে, এই গাছের লেবুতেই হয়ে যাবে না। গাদা লেবু, গাদা লেবু দেখো না, এক একটা মোটাতে কয়েকশো লেবু আছে বল। হ্যাঁ দেখো, 4-5টা করে লেবু এক একটা। হ্যাঁ,
আর সত্যি লেবু গাছটা লেবুও ধরেছে। তাও তো গাছটার ডালপালা সব কেটে দিয়ে এইটুকু রাখছে। ডাল না কাটলে আরো লেবু হতো না। হ্যাঁ, এই যে ডালগুলো ডালপালা হয়ে গেছিল, ভিতরে ঢুকে লেবু পারা যাচ্ছিল না, ও ওই জন্য কেটে দিয়েছিলাম। এই যে ডালগুলো কেটেছে, এই একটা ডাল, এই একটা ডাল, মোটা মোটাগুলো তো কেটে ফেলেছিস। হ্যাঁ, দেখুন এইটুকুন গাছে সচরাচর কিন্তু এত লেবু দেখা যায় না কোনো গাছে। এ যা লেবু হয়েছে তা তো ব্যাগে তো অনেক ছিঁড়েছিস, ব্যাগ তো প্রায় ভরেই ফেললি আরো। বেশ, তা লেবু ছিঁড়ে বেরো, ঠিক আছে? আর রাম আর বুড়ি আসুক, তারপরে আমি বাড়ি যাবো। হ্যাঁ, এই যে সবাই চলে এসছে, সব বৃষ্টিতে ভিজে ভিজে করে। তাহলে আজকে কেমন লাগলো আসতে বলো? বিশাল ভালো না? একবার ভিজে তো কাক হয়ে গেছিস, কাক সেরা হয়ে গেছে না? আরে কি বললি? আমি ওর দ্বিতীয় হাজবেন্ড। দেখি দেখি দেখি, তারপরে একবারে ভিজে গেছিস তো পুরো আমার মাথায় একটু হাত দিয়ে দেখো। কি রামবাবু, তাহলে রেইনকোট খুলতে হবে না? আমার সাথে চলো, হিলাম বাজার চলো। রেইনকোট খুলে কোনো লাভ নাই। সত্যি কথা কি জানো, আমি তোমার জন্যই বসে আছি যে আমার সঙ্গে তুমি যাও নাকি ইলাম বাজারে। না, আমি বেরিয়ে যাবো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো ওইদিকে আবার ঋতু খুলে ওর মাসির কান্দে চাপিয়ে দিয়েছে, ভিজে দিলি। বুড়ি দিয়েছে? কেন তুই দিলি? ঠান্ডা লাগাবি নাকি? আমার কষ্ট হচ্ছে সেইটুকু জিজ্ঞাসা করো না। বুড়ি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতে কত মজা জানিস? তাহলে যাক, তুমি তো ভালো করেছো, নিজের গাড়িতে এসছো। আমিও তোমার বাড়ি থেকে আসার সময় তোমার দিদির জন্য রেনকোট পানাগড় থেকে কিনে বাড়ি এসেছিলাম। যা যা যা, সব চেঞ্জ কর, কারণ কি ঠান্ডা লেগে যাবে কিন্তু পুরো। তাহলে সবাই চলে এসছে, এরপরে আমি একটু পরেই বাড়ি বেরিয়ে যাব, কারণ এখন 3:30 বাজতে গেল। কারণ মেঘ বৃষ্টির দিন, পিয়া বাড়িতে আছে একাই, তার জন্য আমাকে যেতে হবে সকালবেলায়। ওখান থেকে শালা যাবে, তারপরে আমি ওখান থেকে বেরোবো। খেতে যাচ্ছিস? হ্যাঁ, খেয়ে দে, আমি চলে যাবো কিন্তু এখনই। কেন চলে যাবো? কেন বাড়ি যাবো। কেন? হ্যাঁ, যেতে হবে। আমরা সবাই এলাম, তুমি চলে তোদের জন্য বসেছিলাম আমি এত সময়। না, একটু পরে যাও। যাবে না। হ্যাঁ, পিয়া একা রয়েছে, যেতে পারবো না। পিয়া একা রয়েছে, বাড়ি যেতে হবে। কাল সকালে চলে আসবে। না, চা নাও। ঠাকুমা এসে থাকবে। চা হয়ে গেছে আমার? বেশ, তাহলে আমি কিন্তু চলে যাবো। যদি তোমাদের দেরি হয়ে খেতে খেতে আমি কিন্তু চাটা ধরতে হয় আগে। চা খেয়ে চলে যাবো। হ্যাঁ, কি চা দিছে দেখো আগে। তাড়াতাড়ি করো, তোমরা তো আবার গল্প করতে শুরু করে দিলে আর আসবে না এখানে তাড়াতাড়ি। মশাই গো, চাটা দেখো। এই দেখো আমাকে চা করে দিয়েছে, দেখেছো? চল যাবে বলছে, চা করারও টাইম নেই, কাজটা দেব করতে করতে যাও। বাড়ি যাওয়ার জন্য লাফাই খালি। বেশ 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 বেশ, তুই তাড়াতাড়ি চাটা কর, চাটা খেয়েই যাই। রামবাবু, তুমি কিন্তু আমার সঙ্গে ইলাম বাজার যেতে পারো। যাবে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আসো। চা হয়ে গেছে? খালি কাপ দিয়ে চা দিচ্ছিলে তো, এখন ভরা কাপে চা খেয়ে যাই। চাই গরম এক করে না যাস। তাহলে আমার কিন্তু বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, কারণ এখন 4টে বাজে। 4টের আগে বেরিয়ে যাওয়া ভালো ছিল, কিন্তু যাই, মেঘ বৃষ্টির জন্য আগে বেরোতে পারিনি। তো এখন আমি বেরিয়ে যাবো, সবার সঙ্গে একটু কথাবার্তা বলে চলে যাই। তোমরা সবাই বসে থাকো, আমি তাহলে বাড়ি যাই। না, তোমার দিদি একা একা বাড়ি রয়েছে। এখনই যেতে হবে? হ্যাঁ, এখন 4টে বাজে। হ্যাঁ, এখন 4টে বাজে। একটু পরে করে দাও। কেন? পরে গিয়ে কি লাভ আছে? এরকম করে পা দিবা এই জায়গায়, হ্যাঁ। চলে যাবে এলাম বাজার। না না, তুমি যে দাঁড়াও, তুমি যে লাভের কথাটা বললা, হ্যাঁ, তোমার 10টা না 5টা না 2টো না একটা শালি, একটা শালি। অত দূর থেকে আসবে। হ্যাঁ। শালির জন্য তার জন্য সন্ধ্যাবেলা যেতে হয়? কালকে সারা দিনটা তোমার জন্য, তার জন্য ফাঁকা। না, সারাদিন সব ব্যস্ত থাকবে। পরশু দিন হাফ বেলা পর্যন্ত ফাঁকা, না, মানে 12টা পর্যন্ত খাওয়া দাওয়া হবে, বেরিয়ে যাবো। একটু পরে
পরে বুঝতে আর পেরেছো? আমার জন্য কয়দিন ফাঁকা? তোমার জন্য এই যে সকাল 10টার থেকে এই যে এখন 4টের মধ্যে ফাঁকা রাখলাম, তুমি আমাকে চা খাওয়ালে কত সুন্দর, প্রথম চালগুলো এবারে নিয়ে কত সুন্দর একটা চা খেয়েছো না আমাকে। সাদা চা এটা। হ্যাঁ? চালগুলো এবারে নিয়ে এসে রান্না বান্না তো এইখানেই হবে না? রান্না বান্না কোথায় করবে? এই জায়গায় হবে। এই সামনে তো? ওই এই জায়গায় বৃষ্টি হবে বলে মনে হয় আশা করি হবে না। এই যে দাদার চালা আছে ওই জায়গায় রাখবে। তাও ঠিক না, চালগুলো এনেছে ভালো আছে, এটা মিনিকেট চাল তো ভালো চাল, হ্যাঁ না বন্দনা গোল্ড চাল, ঠিক আছে, চালটা ভালো। তাহলে কালকে সকাল সকাল চলে আসবো। হ্যাঁ, সকাল দাদা সকালে ভাই- আমি আসবো, কি বাবু এখান থেকে যাবে, আমাদের এই বাড়ির ওই বাড়ির সবাই হ্যাঁ। কালকে বাবু সকালবেলা যাবে মিষ্টি দোকানে যাব, ওখানে সে মিষ্টিটা বানানো বায়না দেওয়া রয়েছে, মিষ্টিটা তুলে নিয়ে আসবে একসঙ্গে। সবাইকে নিয়ে গাড়িতে করে আজকে নতুন গিয়ে একটু গাড়িতে মিষ্টির চলে আসবে। দোকানে আবার যাবা। হ্যাঁ, মিষ্টির দোকানে আজকে একটু যাবা। তো ফোন করেছিল তো, কটার সময় যাবে? টমিরে কালকে 9টার সময় দেবে। না, পিয়া টমি দুলালের বাড়ি সব নিয়ে টিয়ে একবার আমি চলে আসবো, ঠিক আছে। মরুরে নিয়ে আসবা। তুমি আজকে হ্যাঁ, মরুকে ফোন করেছিলাম, মরু ফোন তোলেনি, আমি বাড়ি যাবো রাত্রে। তুমি আজকে যেও না। কেন? কারণ বুড়ির প্রচন্ড জ্বর আসছে, হ্যাঁ। তোমার লাগতে পারে। আচ্ছা, লাগতে পারে, তুমি যেও না এখন। এই ঠিক, দেখো, ঠিক। গাটা ভরে দেখো গরম। ঠিক ঠিক, একটু ধরে যাই দেখি, হাই ভরে যদি দেখো। কমে দেখি। প্রচুর কাপ মানে ধ্যাৎ, কাপ কিছুই দিচ্ছে। নাই। হ্যাঁ, না না কি হচ্ছে বলো তো? বলো। ওই গাড়ির হাওয়া হ্যাঁ বৃষ্টিতে ভিজছে। হ্যাঁ, না না কাকুনি এর আছে। মধ্যে ঠান্ডা আমি তো প্রথম দিয়ে রেনকোট পরেছিলাম, মা ওরা তো অর্ধেক রাস্তা এসে রেনকোট কিনছে। ওই তো, ওই জন্যই এই অবস্থা। আমি সেই তোদের ওই নদীর থেকে আমি বাড়ির থেকে বেরোনোর থেকেই বলি যে আমি আজকে বাইকে যাবো না। ছেলে শোনে দুজনেই হিড়ি বাইকে যাবো না। আমি তো তাহলে শ্বশুর, আমি যাচ্ছি চলে এখন, ঠিক আছে, কালকে সকাল আসবো। হ্যাঁ, তাহলে আমার সবার সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে গেল, আমি এখন বাড়ি যাব। তা বাড়ি যাওয়ার জন্য আমিও রেডি। এবার রাম আমার সঙ্গে যাবে বড় শালার বাড়িতে, একটু ওইখানে গিয়ে একটু কথা বলে তারপরে আমি বেরিয়ে যাবো। তাহলে চলো রাম, ওই বাড়ি থেকে আসি, ওই বাড়িতে দেখা করে আসি। আমি এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। তা দুই দিকে জঙ্গলটা কত সুন্দর লাগছে দেখুন, কারণ এখানে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে গাছগুলোতে সব নতুন নতুন পাতা ছেড়েছে, তার জন্য দেখতে খুব ভালো লাগছে জঙ্গলটা। আর জঙ্গলটা দেখুন একবারে ভরে গেছে জঙ্গলে, এখানে নিচের যত ছোট ছোট গাছ ছিল একবারে পাতায় ভরে গেছে। বৃষ্টি হলেই গাছের পরিবেশটা খুব ভালো হয়। আর বৃষ্টির মধ্যে সেরকম বাস গাড়ি কিছু চলছে না এখানে, দু একটা গাড়ি, দু চাকা মোটরসাইকেল আছে, দু একটা গাড়ি হয়তো দাঁড়িয়েছে কোথাও, এছাড়া আর কিছু নেই। তাহলে আস্তে আস্তে যাচ্ছি গাড়ি চালাতে চালাতে, আর বৃষ্টি আস্তে আস্তে পড়ছে, তার জন্য রেনকোটটাও গায়ে দিয়ে নিলাম, যদি ভারী বৃষ্টি হয় তাহলে হয়তো অসুবিধা হবে না। ভুলে কিন্তু হেলমেটটা শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে এসেছি, হেলমেটটা আনতে ভুলে গেছি আমি। তা চলে যাই আস্তে আস্তে, বেশি জোরে যাব না। তো আমি পুরনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তা যেতে যেতে দেখলাম আমাদের নদীতে ভালোই একটু জল হয়েছে। ওইটা হচ্ছে নতুন ব্রিজ, আর আমি দাঁড়িয়ে আছি এই পুরনো ব্রিজের উপরে। আর এই যে নদীতে জল একটু একটু করে বেড়েছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তার জন্যেই জলটা বাড়ছে। দেখুন জলে যে নামছে, আশা করি রাতের মধ্যে আরও হয়তো বেড়ে যাবে। ঝিরঝিরা বৃষ্টি মাথায় নিয়ে শ্বশুরবাড়ির থেকে বেরিয়েছি, রেনকোট পরেই বেরিয়েছিলাম, তা কিন্তু রেনকোটের ভিতরে তো হাওয়া ঢোকে না, তার জন্য বাড়িতে এসে আগে রেনকোটটা আমাকে খুলতে হয়েছে, কেন প্রচণ্ড গরম হয়ে গেছিলো ভিতরে। খুলে আপনাদের সামনে এলাম। তা ভালোভাবেই এসেছি, রাস্তায় কোনো অসুবিধা হয়নি। বিশেষ করে চলে আসতে হলো এই কারণে, কেননা পিয়া বাড়িতে একাই আছে, তার জন্য আমাকে চলে আসতে হলো, নইলে আমি আজকে থেকে যেতাম। আর ভাইরা শালি সবাই তো এসছে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ততক্ষণে টাটা।